কি হচ্ছে তোমার? কোথায় কষ্ট হয়? লতা, ডাক্তারকে ফোন করো অথবা অ্যাম্বুলেন্স বলো। আচ্ছা মাসিমা, আমি কিছু ভাবতে পারছি না। বৌমা যাও, কাছে কিছু করো। মনে হচ্ছে হার্ট অ্যাটাক। এখন এখন ব্যথাটা কমেছে অনেক। ওই হঠাৎ বুকে কেমন আছে? চুপ কর রবি, কথা বলিস না এখন। এমনি না। এই লতা, ব্যথাটা কিন্তু এখন অনেক কম ছিল, কমেছে কিন্তু। এই তুই চুপ করতো। ব্যথা কমলেও ডাক্তার ডাকতে হবে, ডাক্তার দেখাতে হবে। কি হলো বলো তো? লতা কাকে ফোন করতে পারে? নীনাকে। নীনা লতার খুব বন্ধু। ওর স্বামী আদিত্য ব্যানার্জি হার্টের বড় ডাক্তার। ও, ডক্টর আদিত্য ব্যানার্জি, উনি তো বিশাল নাম করা ডাক্তার। তাহলে আর কোনো চিন্তা নেই। নীনা আদিত্যদার সাথে কথা বলেছে, এক্ষুনি অ্যাডমিট করতে বলছে। এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। বললাম তো আমি আর আপনাদের কোনো উপকারে আসবো না। আপনাদের জন্যই আজ আমি সাসপেন্ডেড। স্যার কিন্তু আমাকে বলেছিলেন বিশেষভাবে আপনার সঙ্গে যোগাযোগটা রাখতে। দেখুন মিস্টার গুপ্ত, মিস্টার প্যাটেলের কাছ থেকে নেওয়া টাকার মূল্য আমি চুকিয়ে যাচ্ছি অলমোস্ট আমার চাকরিটা কইয়ে। আর কি বা আমার পক্ষে করা সম্ভব? দেখুন স্যার, আপনি সাসপেন্ডেড ঠিকই, কিন্তু এখনো আপনার অফিসে কিন্তু আপনার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। বরং ভেতরে থেকেই আপনার কাজ করতে অসুবিধে হচ্ছিল। এখন তো আপনি বাইরে, আপনার টিকিটটাও কেউ খুঁজে পাবে না। আর আমাদের জন্য কাজ করাটা আপনার পক্ষে অনেক সহজ হয়ে যাবে। আমি বুঝতে পারছি না এখন আমি কিভাবে সাহায্য করতে পারি। আদিত্যকে জমি থেকে উৎখাত করতে চাই। কি করে? এখন তো হাসপাতাল উদ্বোধন হয়ে গেছে। আপনি তো স্যারকে চেনেন। দেখুন, এই মুহূর্তে আমার হাত পা সত্যি বাঁধা। কোনো অ্যাডভাইস? আপনি একটা কাজ করুন, আদিত্যর সঙ্গে কোনো রকম কনফ্রন্টেশনে না গিয়ে একটা সমঝোতায় আসুন। কিভাবে? একটা স্বপ্ন নিয়ে ও হাসপাতালটা তৈরি করেছে। হ্যাঁ স্যার। সেই স্বপ্নটাকে উস্কে দিন। কিভাবে? আরো বড় জমির অফার দিয়ে, সঙ্গে কম্পেনসেশন। কিন্তু বড় জমি পাবো কোথায়? আদিত্য ব্যানার্জিকে যদি রাজি করাতে পারেন, জমি পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুখী বাবু না কাহারি বলি, সুখী যত না কাহারি বলি, তোমরা জি বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা করি কই, সে কি বলি যত নাম। কি হলো কি? হ্যাঁ, এখনো রাতে রান্না হয়নি। কি ব্যাপার, বোবা মেরে দিলে রে কি গো? হ্যাঁ, নাকি আমার এই মুখটা দেখে দেখে ক্লান্ত হয়ে গেছে? হ্যাঁ, কি হলোটা কি তোমার? ঠিক সময় খাবার পেয়ে গেলেই তো হয়ে গেল। ও কে খেতে চাইছে? কি হয়েছে সেটা বলো। হাতটা ছাড়ো। না ছাড়বো না, আগে বলো কি হয়েছে। কিছু একটা হয়েছে নিশ্চয়ই, বলো। কিছু হয়নি। মিথ্যে কথা। মিথ্যে কথা তো মিথ্যে কথা, বলছি তো কিছু হয়নি। না, তোমাকে বলতেই হবে কি হয়েছে। মাথাটা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। হোক, তাও তোমাকে বলতে হবে কি হয়েছে, বলো না গো। সবার কাছে আমি কি কি বলো তো? মানে মানে প্রত্যেকের দরকারে তার নাদিয়াকে ফোন করে। প্রত্যেকে। মালা, লতা, নীনার কথা থাক, নীনা বড় লোক। আর শিবা তো নিজেই দুঃখের পাহাড়ে। হঠাৎ এসব কথা বলছো? তাদের প্রয়োজনে তারা আমাকে ফোন করে, আমি জানতে চাইলে তারা আমার সঙ্গে কথা বলে। বলো। তারা কেউ আমাকে জিজ্ঞেস করে না যে তুই কেমন আছিস। হঠাৎ? হঠাৎ নয়, এটা আমার অনেকদিন ধরে মনে হয়। তাদের দরকারে তারা আমার সঙ্গে যোগাযোগ করে, দরকার ফুরিয়ে গেলে কে না দিয়া। ওসব কথা ছাড়ো, ওসব ভাবতে নেই। সেরকম ভাবে ভাবতে গেলে তো
সবাই দোষী হয়ে যাবে, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। ওসব কথা ভেবে মনে দুঃখ পেতে নেই, ছাড়। কেন ছাড়বো বলতে পারো? আমার কষ্ট হয় না, আমার দুঃখ হয় না। এই দেখো বোকার মতো কাঁদে। এই কি হলো? কেউ আমাদের একটা খবরও নেয়। মালা আমাদের বলেছে ও মালগুলো নিয়ে কি করছে। আচ্ছা ঠিক আছে, তো তোমার তো একটা নিজের দোকান আছে, সেই দোকানটা ছোট হলেও তো আমাদের। তুমি সেই দোকানটা দেখো। আমার কিছু ভালো লাগছে না। শোনো দেখো, এই সমস্ত ছোট ছোট ব্যাপার নিয়ে এত মাথা ঘামাতে নেই, মন খারাপ করতে নেই। আমাদের তো হাসপাতালের মাল রেডি হয়ে গেছে, তুমি সেগুলো নিনাকে ডেলিভারি দিয়েছো। আর হ্যাঁ, আসার সময় তুমি লতাকে কিছু টাকা দিয়েছো। কেন? বা আমরা বলেছিলাম না যে দিয়ার চিকিৎসার জন্য কিছু টাকা দেবো। দেব না। না দিয়া, কেন দেব? সমস্ত দায় আমাদের না? আমি করব, সবসময় আমরা করব, ওরা কিচ্ছু করবে না। লতার ক্যাসেট বেরোলো, আমাদের একবার ডেকেছিল, ডাকেনি। চোখের দিনে কেউ মনে রাখে না। নাদিয়া, আমাকে কিছু বোঝাতে আসবে না, আমি শুনবো না। বসুন। কেমন দেখলেন আদিত্যদা? আমি কতগুলো টেস্ট লিখে দিচ্ছি, সেগুলো সবার আগে করতে হবে। এমন আগে কখনো হয়নি জানেন। আরে মশাই, রোগ অসুখ কখনো কি আগে থেকে জানান দিয়ে আসে নাকি? না, তা আসে না। কোনো চিন্তা করবেন না, আমি আমি আছি না। একদম বেড রেস্টে থাকবেন কিন্তু কটা দিন। অফিস টফিস একদম বন্ধ। কদিন? টেস্টগুলো সব হোক, তার আগে ডেফিনেটলি কিছু বলা যাবে না। কি ম্যাডাম, আপনি হঠাৎ এরকম চুপ করে গেলেন যে? শুনছি। দেখুন, শরীর অবশ্যই জানান দিয়েছে যে সে ভালো নেই, তাই তো বেড রেস্ট দিলাম। তবে বাকি সিদ্ধান্তটা টেস্টগুলো হবার পরে। তবে তবে আবার বলছি যে এই টেস্টগুলো হলে আরো ডেফিনেটলি বলা যাবে, কিন্তু আমার সব সিমটমসগুলো দেখে মনে হচ্ছে বাইপাস সার্জারি দরকার হবে। কি হলো? বাইপাস? সে তো বিরাট অপারেশন। হ্যাঁ নিশ্চয়ই বিরাট, কিন্তু বাইপাস তো এখন ডাল ভাতের মতো কামান। দেখুন, আপনারা যাতে মেন্টালি প্রিপেয়ার থাকেন তাই এত আগে থেকে বললাম। মনে হতে পারে যে বাইপাসের হয়তো দরকারই পড়লো না। না মানে আচ্ছা, অপারেশন ছাড়া আর কিছু করা যায় না? প্লিজ, আপনারা এতটা প্যানিক করবেন না। আমি তো আপনাদেরকে বললাম যে টেস্টগুলো আগে সব হোক, তাছাড়া আমি তো আছি, এত ঘাবড়াবার কি আছে? না, ঘাবড়াচ্ছি না, আসলে হঠাৎ করে তো। এই ওষুধগুলো শুরু করে দিন নাকি লতা? আপনাকে আমি লতা বলতে পারি তো? আফটার অল আপনি আমার স্ত্রীর বন্ধু। হ্যাঁ হ্যাঁ, লতাই বলুন। দেখুন লতা, আপনাদের জন্য কিছু করতে পারা মানে সমাজের উপকার করা, বুঝলেন কি না? আপনার স্ত্রী কিন্তু একটি খাঁটি হিরে। এই কাঁচে ভরা দুনিয়ায় উনি কিন্তু সচ্চা হিরে। মানে আপনার গান, আপনার গানে না একটা জাদু আছে।
জানতাম না যে আপনি লতা গুহ যিনি গান করেন। পরে জানলাম আপনি মিনার বন্ধু, সেই লতা গুহ। আই মাস্ট সে অসাধারণ, অসাধারণ গলা। এমন করে বলবেন না, আমি তো সবে গান শুরু করেছি। গানটা চালিয়ে যান, কখনো থামাবেন না। আর আপনার হাজবেন্ডের সব দায়িত্ব আমার, আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই রিপোর্টগুলো নিয়ে মিস্টার গুহর আসার কোনো দরকার নেই, বুঝেছেন? ওগুলো আপনি নিয়ে আসবেন। আপনার ক্যাসেট আমি শুনেছি, খুব ভালো হয়েছে। যে গানগুলো আপনি সিলেকশন করেছেন সত্যি আর 5টা ক্যাসেটের থেকে একটু আলাদা বটে। গানগুলোর মধ্যে আসলে আপনার গায়কিটা এত ভালো, আমার তো খুব খুব ভালো লেগেছে। সব সময় কি ফোন করে, সমস্ত সময় খালি ফোন বাজছে বাড়িতে। হ্যালো, হ্যালো, আচ্ছা আমি কি নাদিয়া রায়ের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ বলছি। আমি নেহা বলছি, রোহিত রের অফিস থেকে। ও বলুন। আপনি স্যারের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ চেয়েছিলাম। আসলে আমি আর আমার হাজবেন্ড একটু দেখা করতে চাইছিলাম স্যারের সঙ্গে। কাল সেটা সম্ভব 11টায়? হ্যাঁ কাল সম্ভব। ঠিক আছে স্যার, কিন্তু 11টায় আপনাদের জন্য অপেক্ষা করবেন। হ্যাঁ হ্যাঁ আমরা পৌঁছে যাবো 11টায়। থ্যাংক ইউ সো মাচ। স্যার, ও প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তোমার কাজ কিন্তু আজকাল খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আমি দুবাইতে বসকে জানিয়েছি, মিস্টার পটেলও খুব খুশি। আমি কি বলেছি থ্যাঙ্কস জানাবো? থ্যাঙ্কস জানাবার কিছু নেই, তুমি জাস্ট মন দিয়ে কাজটা করে যাবে, বুঝলে? নিশ্চয়ই, আমি যতটুকু পারি নিশ্চয়ই করব। গুড। মিস্টার সাত্তকী মজুমদারকে তো চেনো? হ্যাঁ, এডিএম, উনি তো আমাদের সব কাজে হেল্প করেছেন। আপাতত উনি সাসপেন্ডেড। সে কি? হ্যাঁ, তবে ওনার এখনো ক্ষমতা রয়েছে, ডিপার্টমেন্টে ওনার লোকজন এখনো ছড়িয়ে রয়েছে। কি করতে হবে? ওনার সাথে যোগাযোগ রেখে যাবে, দরকারে দেখা করবে, বুঝেছো? ওনাকে হাত থেকে বেরিয়ে যেতে দেওয়া যাবে না, মিষ্টি মিষ্টি কথা বলে ওনাকে হাতে রাখতে হবে। আর একটা কাজ খুব সাবধানে করতে হবে। বলুন। মিস লিনার ওপরে তোমাকে কড়া নজর রাখতে হবে। লিনা ম্যাডামের ওপর? ইয়েস, লিনা। নজর রাখতে হবে মানে? অফিস থেকে বেরিয়ে কোথায় যায়, কোথা থেকে আসে, কি করে সারাদিন। এই তো কঠিন কাজ। তাই তো তোমাকে বলছি, এ আমি পারবো না। লিনা ম্যাডাম আমার দিদির মতন। কাজের জগতে কিন্তু কেউ দাদা দিদি নয়, বাইরের কোনো লোকে দিয়ে কাজটা হবে না, বুঝেছো? না না, আমি পারবো না। এবার পারবে তো? আপনি কেন এসেছেন? জাস্ট চলে যান, আমার সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে। ভালো কথায় না গেলে আমি কিন্তু পুলিশ ডাকবো। আমি আপনার ভালো চাই। আমার অনেক উপকার করেছেন, আর নয়। শিবম প্লিজ, প্লিজ, আমি একবার আপনার সঙ্গে কথা বলতে চাই, প্লিজ। কেন এসেছেন এখানে? আবার কি চাল চালতে এসেছেন?
আপনার প্যাটেলকে বলে দেবেন যে প্যাটেল আমারও নয়, কারণেই নয়। আবার অ্যাকচুয়ালি মিথ্যে। চাল চালছে প্যাটেল, আমি নই, আপনার বিপদ। জানি। সত্যি বিপদ। আমি আপনার ভালো চাই। আপনি চলে যান। প্যাটেলকে অত বোকা ভাববেন না। আপনি যে লীলা সেজে ওর অফিসে, কি বললেন? আপনি যে লীলা সেজে প্যাটেলের অফিসে চাকরি করেন সেটা আমি জানি আর প্যাটেল জানে না বলতে চান? জানলেও আমার কিছু যায় আসে না। অনেক কিছু যায় আসে। আমাকে একটু ভেতরে আসতে দিন। এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বললে আমাকে দেখে ফেলতে পারে। সীমা, আপনার বেঁচে থাকাটা দরকার সীমা, প্লিজ। কি করে বুঝবো যে আপনি প্যাটেলের চর নন? ইচ্ছে করলে আপনি আমায় বারণ করতেই পারেন। আমি আজকে চলে যাব, কিন্তু কাল আসবো। কাল দাঁড়িয়ে দিলে পরশু আসবো। আমি আসতেই থাকবো রোজ। ভেতরে আসুন।